এই যে আজ আমরা যে দেবাদিদেব মহাদেবের পূজা অর্চন করছি, দেখো এই জগতে তুমি ভগবানকে যেমন ভাবে সেবা করো না কেন, একটু আস্তে মা, না একটু শান্ত, তার প্রতি বিশ্বাস আর ভক্তিটা কিন্তু আমাদের সঠিক রাখতে হয়। এই যে বছরে একবার করে আমাদের গঙ্গা স্নানের যোগ আসে, হ্যাঁ, তা একদিন আমরা এই যে রাধে মা, আমরা সবাই কি জানি যে গঙ্গায় যদি আমরা স্নান করি আমাদের সমস্ত পাপ ধুয়ে যায়, তাই তো? এই বিশ্বাস আমাদের আছে, তাই না? যে গঙ্গায় স্নান করলে আমাদের যত পাপ তাপ সব ধুয়ে যাবে। একদিন এই গঙ্গা স্নানের যোগে দেবী পার্বতী তার স্বামী অর্থাৎ দেবাদিদেব মহাদেবকে ডেকে বলছে, মহাদেব, এই যে আজকে যে এত ভক্ত এই যোগে গঙ্গা স্নান করছে, তাহলে কথায় বলে গঙ্গা স্নানে সমস্ত পাপ দূরীভূত হয়ে যায়। তাহলে আজকে যে তারা স্নান করছে, তাহলে আজকে যদি তাদের সমস্ত পাপ ধুয়ে চলে যায়, তাহলে এই মর্তলোকে তো এমন কোনো পাপই থাকবে না। হ্যাঁ, সবার পাপই যদি ধুয়ে যায় তাহলে পাপই আর থাকবে কে? তখন ভোলানাথ বলছে, না পার্বতী, গঙ্গা স্নান করছে ঠিক আছে, কিন্তু পাপ সবার যাবে না। বলছে কেন? এই যে তারা গঙ্গা স্নান করছে, মা মন দিয়ে শুনবে, কথাটা মন দিয়ে শুনবে। এই যে আমরা এত ভক্তি দিয়ে বাবার মাথায় এসে প্রহরে প্রহরে জল ঢালছি, মা জল শুধু ঢাললেই হবে না বাবা, হ্যাঁ, হরি বল। আমরা সবাই জানি বাবার মাথায় জল ঢালি কিসের জন্য? ভালো বর পাবো না, হরি বল, রাধে। শুধু প্রহরে বাবার মাথায় এসে জল ঢাললেই হবে না মা। ভক্তি কাকে বললে দেখে না, বিশ্বাস। বিশ্বাস না থাকলে কোনো কিছু মেলে না মা। আজকে দেবাদিদেব মহাদেব পার্বতীকে ডেকে বলছে, পার্বতী, এই সারাদিন ধরে যে এত লোক স্নান করছে, সবার মুক্তি গঙ্গা স্নান করলে হবে না। পার্বতী বলছে, কেন স্বামী, হবে না কেন? বলে, তুমি দেখতে চাও? তাহলে চলো আমার সাথে মর্তলোকে চলো। কি করলো? পার্বতীকে সঙ্গে নিয়ে দেবাদিদেব মহাদেব তিনি গঙ্গার ঘাটে এসে এক কুষ্ঠ রোগীর বেশ ধারণ করে মাতা পার্বতীর কোলে ঘুমের ছলনা করে শুয়ে আছে। আর পার্বতীকে ডেকে বলছে, শোনো পার্বতী, এই যে আমি কুষ্ঠ রোগগ্রস্ত হয়ে শুয়ে আছি, যত লোক গঙ্গা স্নান করে উঠবে তুমি তাদেরকে ডেকে বলবে যে কেউ আমার স্বামীর সৎকার করে দিতে পারবে কি না। আর শোনো, তাকে এটাও তুমি বলবে যে আমার সৎকার করতে যাবে, এই গঙ্গা স্নান করে তার মনে যদি বিশ্বাস না হয় যে তার সমস্ত পাপ দূর হয়ে গেছে, এই বিশ্বাস যদি তার মনে না আসে, তাহলে আমার গায়ের কুষ্ঠ রোগ তার গায়ে চলে যাবে। বুঝেছ? এই কথা তুমি বলবে। এখন মাতা পার্বতী তার স্বামীকে নিয়ে মা বসে আছে গঙ্গার ঘাটে। এবার যত লোক গঙ্গা স্নানে আসে না কেন মা, যেই স্নান করে উঠে আসে, মাতা পার্বতী তাদের পায়ে ধরে হাতে ধরে বলে, বাবা, তোমরা কেউ আমার স্বামীর সৎকার করতে পারবে বাবা? এখন সৎকারের কথা শুনে কত লোক এগিয়ে আসে, আর যেই মা দেহটা ছুতে যাবে এমন সময় মাতা পার্বতী বলে, দাঁড়াও বাবা, ছোঁয়ার আগে একটা কথা শুনে রাখো। এই যে তোমরা গঙ্গা স্নান করলে, তোমাদের মনে যদি বিশ্বাস না হয় যে তোমাদের সমস্ত পাপ ধুয়ে দূর হয়ে গেছে, এই বিশ্বাস যদি তোমাদের মনে না আসে, তাহলে আমার স্বামীকে স্পর্শ করবা মাত্রই আমার স্বামীর অঙ্গের কষ্ট রোগ তার অঙ্গে চলে যায়। এখন যেই ছুতে আসে মা, এখন মনে মনে চিন্তা করে, বাবা, গঙ্গায় তো স্নান করেছি, যদি পাপ না দূর হয়, হ্যাঁ,
শেষে কি ওই মরা ছুঁয়ে ওই কুষ্ঠ রোগ নিয়ে ঘরে যাব? বাবা অত দরকার নেই বাবা, আপনি বাঁচলে আমরা কি বলি, হ্যাঁ হরি হোক, নিজে বাঁচলে বাবার নাম, তাই না বাবা? আমরা সবাই চাই মা, যে যতবারই যা হোক না কেন নিজের থেকে ভালো আমরা কাউকে বেশি বাসি না, তাই না বাবা? হ্যাঁ, যতই দেখাই না কেন আমি একে এত ভালোবাসি না মা, বিপদ পড়লে দেখবে আগে নিজেকেই রক্ষা করতে ছুটবো, পরের কথা পরে হবে। হরি হোক। তা মনে মনে চিন্তা করছে বাবা মরা ছুঁয়ে শেষে ওর কষ্ট আমার গায়ে আসবে, দরকার নেই বাবা, আগে আগে সকাল সকাল পালিয়ে যায়। এবার যত লোকের কাছে যাচ্ছে সবাই পালিয়ে যাচ্ছেন। এবার সকাল থেকে দুপুর, দুপুর থেকে গড়িয়ে সন্ধে, সন্ধেবেলায় এমন এক ব্যক্তি স্নান করতে এলো যিনি সারা জন্মের পাপী মা, জীবনে কোনো ভালো কাজ করেনি, খুন চুরি ডাকাতি জচ্চুরি পরনারীর সঙ্গ এমন কিছু খারাপ কাজ নেই যেটা করে। এখন সে কোনোভাবে জানতে পেরেছে যে আজকের এই তিথিতে যদি গঙ্গা স্নান করা যায় তাহলে তার সমস্ত পাপ দূর হয়ে যাবে। এখন ওই পাপী যখন শুনেছে মা মহাপাপী, বুঝেছো, মহাপাপী, জীবনে ভালো কাজ করেনি একটা, এখন এই কথা শুনবা মাত্র সেও গঙ্গা স্নান করতে এসেছে মা। এখন স্নান করে যেই উঠছে পার্বতীর ওই একই কথা, বাবা তুমি কি আমার স্বামীর সৎকার করে দিতে পারবে বাবা? যেই নাম ওই মরাটা ছুতে যাবে বলছে শোনো বাবা, এই যে গঙ্গায় তুমি স্নান করলে, তোমার মনে যদি বিশ্বাস না হয় যে তোমার সমস্ত পাপ ধুয়ে গেছে, তাহলে তুমি যদি আমার স্বামীকে স্পর্শ করো, আমার স্বামীর কুষ্ঠরোগ তোমার অঙ্গে চলে যাবে। যেই না বলে যে মহাপাপী বলছে মা আমি সারা জীবনে এমন কোনো ভালো কর্ম করিনি, সারাটা জীবন আমি সমস্ত আকর্ম কুকর্ম করে গেছি। আমি শুনেছি আজকের তিথিতে গঙ্গা স্নান করলে সমস্ত পাপ ধুয়ে দূরীভূত হয়ে যায়। আমার মনে দৃঢ় বিশ্বাস, আমি যখন গঙ্গায় স্নান করেছি তাহলে আজ আমার সমস্ত পাপ দূর হয়ে গেছে। যেই না দেহটা স্পর্শ করলো সঙ্গে সঙ্গে আমার দেবাদিদেব মহাদেব তার সম্মুখে এসে তাকে দর্শন দিল। পার্বতীকে ডেকে বলল, পার্বতী সারাদিন যত লোক স্নান করেছে গঙ্গা স্নানে কেউ উদ্ধার হবে না, এই মহাপাপী একমাত্র সেই গঙ্গা স্নানে উদ্ধার হয়ে যাবে। নিতাই গৌর হরি হরি বল। বাবা ভগবানের মস্তকে শুধু জল ঢাললেই হবে না, তার প্রতি বিশ্বাস আর ভক্তি রাখতে হবে বাবা। ভোলানাথের আরেক নাম হলো আশুতোষ, অল্পতেই সন্তুষ্ট হয়ে যায়।